মায়ের ইচ্ছে পূরণ করতে আজ সবাই মিলে বেরিয়ে পড়লাম মায়ের ইচ্ছে পূরণের জন্য। আমার নিজের ইচ্ছে তো পূরণ করেই থাকি। অনেক দিন ধরে আমার কাছে এই কথাটা বলছিল যে একটা জায়গায় যাবে, কোথায় যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কোথায় আমি যাচ্ছি আর আমার মার কোন জায়গায় যাওয়ার ইচ্ছে হয়েছে। তো সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি। তারপরে আমাদের বিয়েবাড়ি যারা যারা এসেছিল, দাদা বৌদি দিদিরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি যে আমার মার ইচ্ছে পূরণ করার জন্য। খুব ভালো লাগছিল। আর সকাল সকাল বেরিয়ে এত চারিদিক সুন্দর, আর এই নদীর ধারটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। তো দেখো, অনেকে এই জায়গাটা চিনতে পারবে, আর যারা জানো না সেটা তোমাদেরকে বলে দিই। আর সেটা কোথায়, এটা হচ্ছে জটার মন্দির। তো আমি কখনোই যাইনি, আমার মার ছোটোবেলা থেকে এখানে আসার ইচ্ছে ছিল যে এই মন্দিরে আসার। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে যেখানে শিব পুজো হয়, আর চারিদিক এত ফাঁকা আর এত সুন্দর সুন্দর গাছ দেওয়া যে এখান থেকে আসতে ইচ্ছে করবে না। এটা অনেক পুরনো একটা মন্দির, যেখানে মানে 20 বছরেও বেশি হবে, আমি ঠিক জানি না এখানে। তো এখানে এত পাতলা পাতলা ইট দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, সে এখানে যারা থাকে তারা পুরো ডিটেলসটা বলতে পারবে, আমি তো জানি না। আর আমি এখানে গিয়েছিলাম, গিয়ে খুব ভালো লাগছিল। আর সাথে এখানে দেখো বৌদিরা দাদারা সবাই বসে রয়েছে। আর এখানে দেখো, এখানে আর একজনের কীর্তি দেখো, বট গাছের শিকড় পেয়ে সে আর একজন দুলতে শুরু করে দিয়েছে। ইনি হচ্ছে আমার একটা জামাইবাবু। আর সবাই মিলে এখন একটু খাচ্ছিলাম আইসক্রিম। আর দাদা দেখাচ্ছিল এই ইটগুলো কীরকম আর কীরকম দিয়ে তৈরি হয়েছে, আর এর প্রসেস কী আর ভিতরে কী আছে সেগুলো আমাদেরকে বলছিল দাদা। তো দাদা অনেক কিছুই জানে। তো এখানে দেখো এত রোদ, এখানে তো ভাতও রাখাই যাচ্ছিল না। আর দেখো এগুলো কত পুরনো, আর ইটগুলো খসে গিয়েছে। আর ভিতরে এখনও পর্যন্ত মন্দির খোলেনি। দেখো ভিতরটা শিবলিঙ্গ রয়েছে, আর যাদের যাদের মানসিক থাকে তাদের একটা করে ওই শিব ঠাকুর নিয়ে আসে। আমার মেয়ে আর বৌদি দাদা বোনরা দিদিরা সবাই ওখানে বসে রয়েছে, আর এত সুন্দর হাওয়া হচ্ছে যে আসতেই ইচ্ছা করছিল না। তারপরে অনেকক্ষণ পর বসে একটু আইসক্রিম খাওয়ার পর এখানে দেখো সবাই মিলে আবার ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। হতে হতে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আবার আমার মার এখানে একটা আত্মীয়র বাড়ি রয়েছে, আমার মার বোনের বাড়ি, খুঁড়তুতো বোনের বাড়ি। সেখানে দেখা হয়ে তারা আবার আমাদের আদর যত্ন করতেও ছাড়েনি। আমার মা কখনোই যায়নি, তো সে কারণে এখানে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সব কিছুর ব্যবস্থা রয়েছে। আর আমার মেয়ে সব কিছুই দেখছে। এখানে একদম পুরানো সব কিছু, একদম মাটির বাড়ি, এত সুন্দর জায়গাগুলো যে আমি তো থাকতেই পারলাম না। এখানে 1 ঘন্টার মতো কাটিয়ে নিলাম। তো তারপরে মন্দিরে এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে, আর আমরা সবাই মিলে পুজো দেখছিলাম। দেখার পর অনেকক্ষণ বসে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব। তো এখানে দেখো আমার মার ইচ্ছেটাও পূরণ করে দিলাম, আর আমরাও নিজেদের জায়গা মতো আমরা ফিরে যাব। আমার মার অনেক দিনের শখ ছিল এই জায়গাটা আসা। তো আমরা একটা হাতে করে লস্যি আইসক্রিম যে যেটা খায় সেটা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্য রয়েছে। এখন বাজে প্রায় 1-1:30টার মতো। তো সে এখন বেরিয়ে পড়বো। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও পড়েছে। আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে আইসক্রিম ফ্লেভারটা খুব একটা ভালো না, মোটামুটি ফ্লেভারটা ভালো, কিন্তু আইসক্রিমটা ভেবেছিলাম খুব ভালো হবে, কিন্তু সেটা না। তো চলো আমরাও তো বাড়ি ফিরি এবারে। আর তোমাদের এই জটার মন্দিরে কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ঠিক কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু